অনেক দিন পর প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের যে অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, তাদেরকে ভিন্ন রূপে দেখা গেল। এবারই প্রথম মনে হলো যে অ্যাডমিন ক্যাডার অ্যাসোসিয়েশন এর কোমর সোজা করে দাঁড়াতে পেরেছে। আজকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, একটি প্রেস লিস্ট তারা দিয়েছে। সেখানে সংগঠনের সভাপতি ডক্টর মোহাম্মদ আনারুল্লাহ এবং মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রেস লিস্টে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। সেখানে 5টি দাবি জানানো হয়েছে সরকারের কাছে। তো অত্যন্ত সময় উপযোগী এবং সাহসী একটি বিবৃতি তারা দিতে পেরেছে। এটা খুব দরকার ছিল। সংগঠনের মহাসচিব মাহবুব রহমান, মাহবুব ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু মানুষ, একজন সাহসী সজ্জন। ডক্টর আনারুল্লাহ আমার পরিচিত। যাই হোক, আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই এবং এই অ্যাসোসিয়েশনের প্রত্যেককেই আমি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই বিবৃতিতে তারা 5টি দাবি জানিয়েছে। এর মধ্যে 4 নম্বর দাবিটি খুবই আলোচিত। জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, ওই ঘটনার যারা প্রতিবাদ জানিয়েছে, উল্টো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এমনকি যে কমিটিকে ফ্যাক্টস ফাইন্ডিংস বের করতে দিয়েছে, শাস্তি দেওয়ার এখতিয়ার দেয়নি, সেই কমিটি সরাসরি শাস্তি দেওয়ার ডিসিশন নিয়ে ফেলেছে। অদ্ভুত। তো আমি 4 নম্বরটা একটু পড়ি। এখানে বলা হয়, জেলা প্রশাসক পদে কর্মকর্তাদের বাছাই প্রক্রিয়া ও পদায়নে অভাবনীয় বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিগত সময়ে বঞ্চিত কর্মকর্তাগণ ন্যায়সঙ্গত ও যৌক্তিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হচ্ছেন এবং সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হচ্ছেন মর্মে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সবাই উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিবাচক পদক্ষেপ নেবেন মর্মে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রত্যাশা করে। আমরাও তাই প্রত্যাশা করি যে যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না, যারা এই সমস্ত বিতর্কিত কর্মকর্তাদেরকে ডিসি হিসেবে পোস্টিং দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনারা ভালো কর্মকর্তা খুঁজে পান নাই? সৎ, যোগ্য, মেধাবী, নিরপেক্ষ কর্মকর্তা নাই? যারা গত 15 বছরে বঞ্চিত হয়েছে মেধাবী কর্মকর্তা, তাদেরকে আপনার চোখে দেখেন নাই? আপনাদের চোখ কি অন্ধ হয়ে গিয়েছিল? আমরা দীর্ঘদিন সচিবালয় বিটে কাজ করি সাংবাদিক হিসেবে, আমরা তো চিনি। আপনারা এই জুলাই আগস্টের যে রক্তস্নাত বিপ্লব, তার সাথে প্রতারণা করছেন, বেইমানি করছেন। কিছু কর্মকর্তাকে বসানো হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে। ইতিমধ্যেই তারা তাদের ভিন্ন চেহারা দেখাতে শুরু করেছেন। আমার একজন ঘনিষ্ঠ কর্মকর্তা, উনি সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন চুক্তিভিত্তিক 82 বেসিস। অথচ সে আমার ফোন ধরে না, মেসেজ সিন করে না। এদের এত বড় অহংকার হয়েছে। যাই হোক, ব্যক্তিগত কথা না বলি। এখানে আরো যে দাবিগুলো আছে আমি একটু পড়তে চাই। 1 নম্বর, দীর্ঘ বঞ্চনার পর যে সকল কর্মকর্তা ইতিমধ্যে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন, তাদেরকে দীর্ঘ 1 মাস অতিক্রান্ত হলেও যথাযথভাবে পদায়ন না করায় কর্মস্থলে কাজ করার সুযোগ হতে বঞ্চিত হচ্ছেন। বিধায় দ্রুততম সময়ের মধ্যে তাদের পদায়নের ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানানো হয়েছে। এটা নিয়ে কিন্তু এর আগে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি। ভালো কথা, আপনারা কিছু কর্মকর্তাকে
পদোন্নতি দিয়েছেন যারা পদোন্নতি বঞ্চিত, যদিও কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা, বিতর্কিত কর্মকর্তা, শাস্তি পাওয়া কর্মকর্তা তাদেরকেও আপনারা এই গণহারে প্রমোশন দিয়ে ফেলেছেন। কিন্তু আমার কথা হলো যে আপনারা যেসব পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের প্রমোশন দিলেন তাদেরকে পোস্টিং দিচ্ছেন না কেন? তাদেরকে পোস্টিং দিলে তো তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের প্রাপ্যতা অনুযায়ী তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দিলেই তো প্রশাসন ঠিক হয়ে যায়। তা কিন্তু আপনারা করছেন না। পদোন্নতি দেওয়ার পরে ওএসডি করে ফেলে রেখেছেন। 2 নাম্বার, বিগত স্বৈরাচারী সরকারের দোসরদের দেয়া সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত থাকলেও তা এখনো সম্পূর্ণরূপে সকল ক্ষেত্রে বাস্তবায়ন না করায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছে। এটা নিয়েও আমি এর আগে ভিডিও বানিয়েছি যে এই সরকারের মেয়াদ 2 মাস পার হয়ে যাচ্ছে, প্রায় 60 দিন, অথচ এখনো প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা, চিহ্নিত দোসররা বসে আছে। রহস্যজনক এবং এগুলো হতবাক করার মতো ঘটনা যে কেন, কি কারণে, কোন যুক্তিতে এই সব কর্মকর্তাদের আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং সচিবালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বসিয়ে রেখেছেন। আমরা কিন্তু আপনাদের সন্দেহ করছি। তো এইভাবে তারা মোট 5 দফা দাবি জানিয়েছে। আর 5 নম্বর দাবিটা হলো নতুন প্রজন্মের চাহিদা ভিত্তিক কাঙ্ক্ষিত সংস্কারমুখী পুনর্গঠিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে কমিটি গঠন করায় সরকারকে সাধুবাদ জানাচ্ছি। এবং এই প্রেস রিলিজের উপরের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেখান থেকে আমি একটা লাইন পড়তে চাই। ছাত্র জনতার আন্দোলনের ফলে দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে নতুন বাংলাদেশের। সহস্র শহীদের আত্মত্যাগের মাধ্যমে বৈষম্যহীন বঞ্চনামুক্ত একটি নিরপেক্ষ প্রশাসন গড়ার প্রত্যয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যা সকল মহলের প্রত্যাশাও বটে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে স্বৈরাচার দোসর মুক্ত উন্নয়ন সংস্কারমুখী জনপ্রশাসন গড়ে তুলতে সরকারকে সর্বাত্মক সহায়তা করতে চাই। কিন্তু অতীব দুঃখের বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে সাম্প্রতিক কিছু বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মিডিয়ায় খবর ও তথ্য প্রকাশিত হওয়ায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে দুঃখ প্রকাশ করা হলো বা এই যে দাবিগুলো তারা দিয়েছে আর কি। যাই হোক, মোটা দাগে আমি বলতে চাই যে আমরা এরকম কোমর সোজাওয়ালা, এরকম মেরুদণ্ড, শক্তিশালী মেরুদণ্ড বিশিষ্ট অ্যাডমিন ক্যাডার অ্যাসোসিয়েশন দেখতে চাই। আপনারা সর্বাত্মকভাবে প্রতিবাদ না করলে, আপনারা সাহসী ভূমিকা না নিলে এই সব জগদ্দল পাথরের মতো হাসিনার ফ্যাসিস্টরা বসে থাকবে, আপনারা সরাতে পারবেন না। আশা করব যে সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই বিবৃতি আমলে নেবে এবং এখনো প্রশাসনের মধ্যে যেখানে যেখানে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের চিহ্নিত দোসররা বসে আছে তাদেরকে অবিলম্বে সরাবে এবং সৎ, যোগ্য, নিরপেক্ষ, সাহসী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করবে। এই প্রত্যাশা, এই আশাবাদ ব্যক্ত করেই এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।